পৃথিবী এখন দৌড়াচ্ছে, মানুষগুলোর মন যেন যন্ত্রে বাঁধা। প্রিয়জন হারিয়ে গেলে আর কেউ থেমে থাকে না, অপেক্ষা নয়, এখন বিকল্পই নিয়ম। ভালোবাসা এখন সময় আর অর্থের হাতে ভাড়া দেওয়া অনুভূতি। অপেক্ষা করার মতো মন আর কারোর নেই। সবাই ভুলে গেছে যে অপেক্ষার মধ্যেই থাকে নিখাত ভালোবাসার গল্প। নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর ঠিক কতটা খারাপ। ফার্স্ট যে ভয়েসটা শুনলে সেটা যখন শরীর ভালো ছিল তখন আমি রেকর্ড করেছিলাম, তাই ওই ভয়েসটার সঙ্গে এই ভয়েসটা ম্যাচ করলো না। জানো তো, শরীরের সঙ্গে আজ মনটা একটু খারাপ, কেননা আজকে আমি মাম্মামের হেয়ার কাট করাতে যাচ্ছি। আমি মাম্মামকে সবসময় সাজিয়ে রাখতে পছন্দ করতাম। আমাকে অনেকেই বলতো, তুমি ছেলেকে কেন চুল বেঁধে দাও, তুমি ছেলেকে কেন টিপ পরাও, বাট আমার কারোর কথায় কিচ্ছু যায় আসে না। আমি আমার সন্তানকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। ছেলে হলেও সেটা আমার সন্তান, মেয়ে হলেও আমার সন্তান। হ্যাঁ, সমাজের একটা তো পার্থক্য আছে, কিন্তু যখন ও বড় হবে তখন আমি সেই পার্থক্যটা ওকে বুঝিয়ে দেব। এত ছোট থেকে আমি কোনো ভেদাভেদ ওর মনের মধ্যে আনতে চাই না। জানো তো, এটা মাম্মামের ফার্স্ট হেয়ার কাট। ডক্টর ওকে বলেছিল যে এখনও হেয়ার কাট করানো যাবে না, কারণ ও তো প্রিম্যাচিওর বেবি ছিল। আর এখন প্রায় ডক্টররা বলে 1.5 বছর না হলে বাচ্চার হেয়ার কাট না করাতে। আর আমি প্রথম থেকেই ডক্টরের কথা একটু এদিক ওদিক করিনি। তাতে আমাকে বাইরের লোক যে যাই বলুক, আমি কখনো তাদের কথা পাত্তা দিইনি। কারণ আমার সন্তানের শরীর খারাপ হলে তারা এসে ঠিক করে দেবে না, সেই আমাকে ডক্টরের কাছেই ছুটতে হবে। সুতরাং সময় থাকতে ডক্টরের কথাকে প্রায়োরিটি দেওয়া আমার মনে হয় বেশি প্রয়োজন। তোমরা যারা নতুন মা হয়েছো, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করো। মাম্মামের মুখটা দেখো কত ছোট হয়ে গেছে। আমি যেমন ওকে সাজিয়ে রাখতে পছন্দ করি, ও তেমন সবসময় সাজতে গুজতে ভালোই বাসে। ও কখনো ছোট থেকে ওর চুল বাঁধাতে প্রবলেম করেনি, টিপ পরাতে প্রবলেম করেনি। অনেক বাচ্চা আছে জামা প্যান্ট পরতে চায় না, মুখে কিছু ক্রিম মাখতে চায় না, কিন্তু জানো তো আমার মাম্মাম ডে 1 থেকে এই পর্যন্ত এই সব সাজাগোজাতে কখনো বিরক্ত বোধ করেনি। আর আমাকে খুব সাথ দেয়, তাই আমার ওকে সাজাতে খুব বেশি ভালো লাগে। সামনে যদি আমি কান্না করতাম তাহলে ওরও মন খারাপ হতো। অলরেডি ওর মন খারাপ হয়েই আছে। দেখো, মন যতই খারাপ হোক আর আমার যতই কান্না পাক, এটা তো করাতেই হতো, কারণ এটা ওর ফার্স্ট হেয়ার কাট। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মামামের হেয়ার কাট কমপ্লিট। আর আমি না ওর হেয়ার কাট মামার বাড়ির ওই জায়গায় করাতে এসেছিলাম। দাদু দিদা অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে আসতে পারছে না শরীর খারাপ বলে, তাই ভাবলাম যখন ওনার বাড়ির কাছেই এসেছি যাই গিয়ে দেখা করে আসি। আর মাম্মামকে তো ওরা ভীষণ ভালোবাসে, মাম্মামকে দেখলে ওনার মনটাও ভালো হয়ে যাবে। জানো তো, আমার দাদুর যত শরীর খারাপ থাক, আমার মাম্মাম যদি ওদের বাড়িতে গিয়ে থাকে, আমার দাদুর শরীর খারাপ কোথায় উদাও হয়ে যায়, মনটা অনেক ফ্রি হয়ে যায়। আসলে চাকরি করতো তো, এখন চাকরি ছেড়ে বাড়িতে বসে আছে, যার কারণে মনটা অনেক খারাপ। আর যারা রেগুলার বাইরে বেরোতো, তারা যদি হঠাৎ করে বাড়িতে বসে যায়, তাহলে এমনি এমনি তাদের মন মানসিকতা একদম ভালো থাকে না। এটা আমি খুব ভালোভাবে এখন ফিল করতে পারি। চলো, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।